Shall I compare thee to a summer's day? Poem by William Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ার, যিনি ব্রিটিশ প্লেরাইট অ্যান্ড পোয়েট হিসাবে বহুল আলোচিত এবং পরিচিত, যিনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল 1564, স্টার্টফোর্ড আপন অ্যাভন, ইউনাইটেড কিংডম, এবং মৃত্যুবরণ করেন সেম ডেট এপ্রিল 23, 1660। তার লাইফ টাইমে তিনি 39টা নাটক লিখেছেন, 154টা সনেট লিখেছেন এবং লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন 3টা। তো আজকে আমরা কথা বলবো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18, যার ফুল টাইটেল হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি পাবলিশ হয় 1609 সালে। লিটারারি পিরিয়ড হলো এলিজাবেথান পিরিয়ড, সেটিংটা হলো রেনেসান্স লন্ডন। এই কবিতাটার ক্লাইম্যাক্স হলো অকার্স অন দ্য ফাইনাল কোয়াট্রেইন, হোয়ার দ্য স্পিকার ডিক্লার্স দ্য বিলভস বিউটি উইল বি ইন্টারনাল, অ্যান্টাগনিস্ট সামার ইটসেলফ। তো বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম চরণে বলা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। অনুবাদ হচ্ছে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? এই লাইনটি দিয়ে কবি শুরুতেই প্রেমিকাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করার কথা ভাবছেন, যা সুন্দর ও মনোরম। দ্বিতীয় চরণে কবি বলেছেন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আর তুমি আরও মধুর এবং স্থিরবৎভাবে। এখানে কবি বলেছেন তার প্রিয়তমা গ্রীষ্মের দিনের চেয়েও তুমি সুন্দর এবং স্নিগ্ধ। পরবর্তী চরণগুলোতে 3 থেকে 8 চরণের মধ্যে কবি গ্রীষ্মের দিনের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন, যেমন গ্রীষ্মের দিনে কখনো বেশি গরম হয়, কখনো ঝড়ো হাওয়া আসে, কখনো বা দিনগুলি তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কিন্তু তার প্রিয়তমার সৌন্দর্য সবসময় স্থায়ী এবং চিরস্থায়ী। নবম থেকে 12 চরণে কবি বলেছেন, বাট দে ইটার্নাল সামার শ্যাল নট ফেডেড, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম ফিকে হবে না, মানে বিলীন হবে না। ফেডেড অর্থ বিলীন হওয়া বা মিলিয়ে যাওয়া। এখানে কবি বলেছেন তার প্রিয়তমার সৌন্দর্য কখনোই ম্লান হবে না এবং তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন, কারণ কবিতার সৌন্দর্যকে কবিতার মধ্যে অমর করে রাখবেন। শেষ 2 চরণে কবি বলেছেন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইভস টু দি। যতদিন মানুষ শ্বাস নেয় বা চোখে দেখে, ততদিন এটি বেঁচে থাকবে এবং তোমাকে জীবন দেবে। এটা দ্বারা কবি বুঝিয়েছেন যে এই কবিতাটি তিনি লিখেছেন তার প্রিয়তমাকে জীবিত রাখার জন্য। তো যতদিন এই কবিতাটা পাঠকেরা পড়বে, দেখবে, শুনবে, ততদিন তার প্রিয়তমা এই কবিতার মাধ্যমে জীবিত থাকবে।
শেষের দুই চরণে কবি বলেছেন, যতদিন এই কবিতাটি টিকে থাকবে ততদিন তার প্রিয়তমার সৌন্দর্যও বেঁচে থাকবে এবং কবিতার মাধ্যমে তার প্রিয়তমা অমর হয়ে থাকবে। সারসংক্ষেপ, সনেট 18 হলো একটি অসাধারণ প্রেমের কবিতা, যেখানে কবিতার প্রিয়তমার সৌন্দর্য ও প্রেমকে সময়ের বিরুদ্ধে অমর করে তুলেছেন। শেক্সপিয়ার এখানে দেখিয়েছেন কীভাবে কবিতা ও সাহিত্য কোনো কিছু বা কাউকে চিরস্থায়ী করতে পারে। কবিতা ও সাহিত্যের মাধ্যমে কীভাবে একটি ব্যক্তি বা বস্তুকে চিরস্থায়ী করা যায় বা অমর করা যায়, শেক্সপিয়ার তিনি তার এই সনেট 18 কবিতার দ্বারা সেটাই বুঝিয়েছেন। সনেট 18 কবিতার সারসংক্ষেপ, শেক্সপিয়ারের সনেট 18 হলো তার প্রিয়তমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করার চেষ্টা। কবিতার শুরুতেই তিনি প্রশ্ন করেন, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? এরপর তিনি বলেন, তার প্রিয়তমা গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর এবং শান্ত। শেক্সপিয়ার ব্যাখ্যা করেছেন যে গ্রীষ্মের দিনগুলো সবসময় সুন্দর হয় না, কখনো প্রচণ্ড গরম, কখনো ঝড়ো হাওয়া, কখনো বা গ্রীষ্মকাল খুবই দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু তার প্রিয়তমার সৌন্দর্য এমন এক সীমাবদ্ধতার বাইরে, কারণ তার সৌন্দর্য চিরন্তন এবং কখনোই ম্লান হবে না। শেক্সপিয়ার বিশ্বাস করেন যে এই কবিতা তার প্রিয়তমাকে অমর করে রাখবে। তিনি বলেন, যতদিন মানুষ বেঁচে থাকবে এই কবিতা পড়বে, ততদিন তার প্রিয়তমার সৌন্দর্যও বেঁচে থাকবে এবং সময়ের অতীতেও অমর হয়ে থাকবে। এই সনেটের মূল বক্তব্য হল, প্রকৃতি বা সময়ের ওপর নির্ভর না করে কবিতার মাধ্যমে সৌন্দর্য এবং ভালোবাসাকে চিরন্তন করা যায়। শেক্সপিয়ারের সনেট 18 কবিতার টোন বা ভাব হলো গভীর ভালোবাসা, প্রশংসা এবং চিরন্তনতার প্রতি বিশ্বাস। কবিতার শুরুতে প্রিয়তমার সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে গিয়ে কবি মৃদু আশ্চর্যের সাথে বুঝিয়ে দেন যে প্রিয়তমা গ্রীষ্মের দিনের চেয়েও অনেক বেশি সুন্দর এবং মনোরম। এরপরে কবিতার টোনটি হয়ে ওঠে প্রতিফলনমূলক, যেখানে কবি গ্রীষ্মের দিনের অস্থিরতা এবং ক্ষণস্থায়ী প্রকৃতির কথা তুলে ধরেন। কিন্তু যখন তিনি তার প্রিয়তমার সৌন্দর্যকে চিরন্তন ঘোষণা করেন, তখন টোনটি আত্মবিশ্বাসী এবং দৃঢ় হয়ে ওঠে। শেষের দিকে কবিতার টোনটি উজ্জ্বল ও উত্থানমূলক হয়ে ওঠে, যখন কবি দাবি করেন যে তার কবিতা প্রিয়তমাকে অমর করে তুলবে। এভাবে পুরো সনেটের টোনটি প্রেমময়, চিরন্তনতার প্রতি বিশ্বাসী এবং কবিতার শক্তির প্রতি গভীর আস্থা প্রকাশ করে। তো বন্ধুরা, আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি সনেট 18, যা শেক্সপিয়ারের লেখা, যার ফুল টাইটেল শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই সম্পর্কে যদি বিস্তারিত আরও পড়তে তোমরা ইচ্ছুক হও, এটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক। তো ওয়েবসাইটের লিঙ্কে বিস্তারিত এই কবিতা সম্পর্কে ওভারভিউ তোমরা পেয়ে যাবে। তো আজকের মতোই এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।